হাইড পার্কে যাওয়ার জন্য ট্রেন স্টেশন থেকে বের হচ্ছি। এটা হচ্ছে মার্বেল আর্ক স্টেশন, যেটা হচ্ছে সেন্ট্রাল লাইন, আন্ডারগ্রাউন্ড মাটির নিচে দিয়ে যায়। আমরা মাটির নিচ থেকে কিন্তু এখন উপরের দিকে উঠতেছে। সামনে ইউনাইটেড কিংডমের ফ্ল্যাগ। তো এইখান থেকে এই যে রেড বাস কমন লন্ডনের, যাই হোক, ওই যে মানুষগুলি যাইতেছে, আমরা এখান থেকে চলে আসলাম। দেখেন এই যে ঘোড়াগুলো, এগুলো হচ্ছে এনিমালস ইন ওয়ার, যুদ্ধের মধ্যে ঘোড়াগুলো ব্যবহার করা হয়েছিল। দেখেন স্মৃতি হিসেবে রাখা। দেখতে দেখতে এই যে পথচারী পারাপার দিয়ে পার হয়ে যাচ্ছি হাইড পার্কের দিকে। আপনাদেরকে ম্যাপ দেখাই, এখানে কিন্তু ম্যাপ রাখা আছে। আবার অনেক মানুষই ঘুরতে আসে এই সময়টা যখন আমরা আসছি। এই যে দেখেন ম্যাপ। আর আমরা কোনখানে আছি, এই যে দেখেন ইউ আর হেয়ার, আমরা এইখানে আছি। এখন হাঁটতে হাঁটতে লেকের দিকে যাব। তো হাঁটতেছি। হাইড পার্ক অনেক বড়, পুরোটাই ভিডিওতে কভার করা সম্ভব হবে না। অন্য আরেকটা ভিডিওতে আরেকদিন যাবনি, মানে কি আবার সুন্দর করে করবো নি, সমস্যা নেই। আজকে যতটুকু সম্ভব ততটুকুই করি। সবাই ঘুরতে আসে, আর সামারে সবাই এখানে একবারে খাবার দাবার নিয়ে এসে খাওয়া দাওয়া করে। আমরা খাবার দাবার আনিনি আজকে, আমরা জাস্ট ঘুরতে আসছি, একটু দেখবো আর আপনাদের সাথে শেয়ার করবো। এই জন্য গাছগুলো দেখেন। ভিডিও কেমন লাগতেছে কমেন্ট করে কিন্তু জানাবেন। আর এই যে আমি একটু ভাবসাব নিয়ে হাইটে যেতেছি, সামনে কিন্তু বিশাল বড় লেক। ওই যে কক্সবাজার যখন গেছিলাম দূর থেকে ওরকম লাগে। হ্যাঁ, যেহেতু কক্সবাজারের সাথে মিলাইলে হবে না, ওইটা অনেক বড় সি বিচ আর এটা ছোট লেক। এখানে দেখেন এই যে স্কেটিং করে, যেটা আমরা বাংলাদেশে চাক্কালা জুতা বলি আর কি। এখানে অনেকে স্কেটিং করে। আর এই যে দেখেন নৌকা ভাড়া নিতে পারবেন, কত টাকা দেখে রাখেন, স্ক্রিনশট নিয়ে রাখেন পার আওয়ার। আর এইখান থেকে আপনার হচ্ছে বোট হায়ার করতে হবে। সবাই লাইনে দাঁড়া রয়েছে, আমরা দাঁড়িয়েছিলাম বাট ক্লোজ হয়ে গেছে, বন্ধ হয়ে যাওয়ার কারণে আর উঠতে পারিনি। আর এই যে দেখেন কত সুন্দর লেক, পানিগুলি খুব ক্লিয়ার। অন্য একদিন নৌকায় উঠে অবশ্যই দেখাবো। অনেক সুন্দর জায়গা আছে ওই পাশে, আমি আসলে আজকে যাইতে পারবো না। আপনারা একটা ভালো টাইম কাটাতে পারবেন, নৌকায় উঠতে পারলে আরো বেশি ভালো হতো, বাট পারলাম না আর কি। আর এই যে সাইকেল দেখেন, এই সাইকেলগুলি ভাড়া করা যায় অ্যাপের মাধ্যমে। আর এই যে দেখেন স্কেটিং করে এক গ্রুপ, এটা এতটা এক্সপার্ট স্কেটিংয়ে। দেখেন এই যে দেখেন, এই দেখেন কি করতেছে, ওই যে দেখেন, দেখছেন, ভালো এক্সপার্ট এরা। আর এখানে এই যে বাচ্চা নিয়ে আসতে পারবেন, সবাই খেলাধুলা করে ফ্যামিলি সহ। আর যাইতে যাইতে এইখানে একটা বাড়ি দেখলাম, কিসের আই ডোন্ট নো, বাট আমি ক্যাপচার করছি। এই যে আমার পাশে দেখেন বাড়িটা, দেখতে সুন্দর লাগে বিকজ একলা একটা বাড়ি এরকম। এখন কি পার্কে যারা রক্ষণাবেক্ষণ করে তাদের জন্য নাকি আই ডোন্ট নো। আর ওয়েদারটাও খুব নাইস। হাঁটতে হাঁটতে অনেক টায়ার্ড হয়ে গেছি, সো আমরা এখানে বসে একটু ড্রিঙ্ক করলাম, এরপর আবার গেলাম। ফুলগুলি সো নাইস, এরকম ফুল পাবেন হাইড পার্কের বিভিন্ন জায়গায়। আরো কাছ থেকে দেখাই। এখন এই রোড দিয়ে আমরা আসছিলাম অ্যাকচুয়ালি, আবার এই রোড দিয়ে এখন বের হয়ে যাব। বের হওয়ার সময় চলে আসছে, বিগত যতদূর পারছি ঘুরছি, আর ভাল লাগতেছে না বেশি একটা ঘুরতে।
এখান থেকে রাস্তা ক্রস করতে হবে, সেম একই ট্রেন স্টেশন, অ্যাগেন রেড বাস, লন্ডনের চিরচেনা বাস, রেড কালারটাই থাকবে বাসের অলওয়েজ, আসলে যা মনে হইতেছে। এখন এই যে ট্রেন স্টেশনটা দিয়ে আবার নামতেছি, আমি এখন ট্রেন স্টেশনের ভিতরে আছি অলরেডি, বাট এখানে নামার সময় ওখান থেকে অনেক মানে কেউ মনে পেশাব করে রাখছে, খুব বাজে গন্ধ আসতেছিল, হোমলেসরা মেবি, এতটাই অবস্থা খারাপ ছিল। তো ওইখান থেকে কোনো মতে মুখ নাক বন্ধ করে এই রাস্তাটাতে আসছি ট্রেন স্টেশনে। এই জায়গাটা নাইস, ক্লিন আছে, বাট ওটা একটু অন্ধকার ডার্ক থাকে, ওইটাই জন্য আর ক্যামেরাতে উঠাই নেই। সামনে গিয়ে কাট পাঞ্চ করব, কাট পাঞ্চ করে নেমে যেতে হবে ট্রেনের উদ্দেশ্যে। এখন এই যে লিফটটা দেখেন একবারে খাড়াখাড়ি, সিরিয়াসলি ক্যামেরাতে যেমন সামনাসামনি অনেক ভয় লাগে, মনে হয় পুরো যাবেন, এরকম একটা অবস্থা। একবারে মাটির নিচে নামতেছি। এই হচ্ছে এলিজাবেথ লাইন ট্রেন, এটা দিয়ে নর্মালি চলাফেরা করি। দুইটা ট্রেন ধরছি, এলিজাবেথ আর হচ্ছে সেন্ট্রাল লাইন। ফেরত চলে এসেছি, টাটা, ভালো থাকবেন।